একদিন তুমিও আফসোস করে বলবে, একটা বেহায়া ছিল, শত অবহেলার পরও সে আমাকে পাগল মতো ভালোবাসতো। কোনো পুরুষ চায় না তার শখের নারীকে অন্য কোনো ছেলে স্পর্শ করুক। ঠকে যাব, কিন্তু কাউকে ঠকাবো, কারণ আমি জানি ঠকে যাওয়ার কি যন্ত্রণা। দম বন্ধ হয়ে মারা যাবো, তবু দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসবো না। প্রিয় মানুষটা যখন অন্য কারো হতে চায়, তখন তাকে আটকে কি লাভ? ভালোবাসা সত্যি কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা একজনের কথা ভেবেই কাঁদে। মহাদেব, দোষ না করে দোষী হলাম আমি, তুমি তো জানো তার কতটা ভালোবাসি। একদিন তুমিও আফসোস করে বলবে, একটা বেহায়া ছিল, শত অবহেলার পরও সে আমাকে পাগল মতো ভালোবাসতো। খুব ঘৃণা করতাম আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি রেখে, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে তৃতীয় ব্যক্তিটা আমিই ছিলাম। ভালোবাসা সত্যি কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা একজনের কথা ভেবেই কাঁদে। প্রথম সে কথা বলার জন্য পাগল হয়ে যেত, এখন পরিবর্তন হয়ে গেছে, তাই গুরুত্ব কমে গেছে আর দূরত্ব বেড়ে গেছে। কিছু কিছু মানুষ আমাদের জীবনে আছে সময় কাটানো হয়ে গেলে আবার চলে যায়, শুধু পড়ে থাকে স্মৃতিগুলো। একটা পুরুষ যত শক্তিশালী হোক না কেন, তার প্রিয় মানুষের কাছে সে সবসময় দুর্বল। তবু হয় তুমি দাও, ভাগ্যের কাছে না, আমি আমার বিশ্বাসের কাছে হেরে গেছি। ঠকে যাব, কিন্তু কাউকে ঠকাবো, কারণ আমি জানি ঠকে যাওয়ার কি যন্ত্রণা। এখনো তাকে দেখি আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে। কেউ পশুর মতো কষ্ট ছাড়া কেউ নষ্ট হয়, আঘাত ছাড়া কেউ বদলে যায়। তোর বিশ্বাস তোকে অনেকজন চায়, আর আমার বিশ্বাস তোকে আমার মতন করে কেউ চায় না। আমি সবার মন রাখার চেষ্টা করি, আর সবাই এটা ভুলে যায় যে আমারও একটা মন আছে। আর কিছুই নাই হারাবার, এখন আমি হারিয়ে গেলে গল্প শেষ। একদিন তুমিও আফসোস করে পড়ে যে ওর থেকে ভালো আমাকে কেউ বাসে। তোমাকে বদলানোর ক্ষমতা আমার ছিল না, তাই আমি নিজেকেই বদলে ফেলেছি। হয়তো তোমাকে কাছ থেকে ভালোবাসার মতো সৌভাগ্য আমার হয়নি, কিন্তু দূর থেকে তো ভালোবাসতে পারবো।